দিন, সপ্তাহ, মাস নয়, ঘন্টার পর ঘন্টা করে মধ্যপ্রাচ্যের মতামত পাল্টাচ্ছে একের পর এক করে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। যদিও প্রকাশ্যে একে অপরের উপর চরম কষাঘাতি হয়ে উঠছে না, তবু ইরান ইসরায়েলের সংঘাতকে ছোটো করে ভাবা যাচ্ছে না। এরূপ হতে পারে যে ইরান ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে সমস্ত মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল বেজে যেতে পারে। ইসরায়েল ফিলিস্তিনের মরণাপন্ন লড়াইকে কেন্দ্র করে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও হিজবুল্লাহ হামাসের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। যতদিন না পর্যন্ত ফিলিস্তিনের উপর ইসরায়েলের মরণঘাতী ক্রিয়া বন্ধ হবে, ততদিন না পর্যন্ত হুতি ও হিজবুল্লাহ যুদ্ধরা শান্ত হবে। হিজবুল্লাহ ও হুতি গোষ্ঠীদ্বয় মুসলিম অধ্যুষিত এলাকা গাজায় আক্রমণের জের ধরে ইসরায়েলকে দলুর সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। সম্প্রতি সিরিয়ার ইরানি কনসুলেটে হামলার জের ধরে ইরান প্রকাশ্যে ইসরায়েল বিরোধী চেষ্টায় নেমেছে। প্রতিশোধমুখী ইরান ইসরায়েলের উপর 170টি ড্রোন, 120টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 300টির বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। তাতে ইসরায়েলের তেমন ক্ষতি হয়নি। জর্ডান ও আমেরিকার সহায়তায় ইরানের চোরা অস্ত্রগুলি ভূপাতিত করেছে। যদিও পরক্ষণেই জর্ডান বলেছে তাদের ইরান এর ইচ্ছে বৈরী এ ক্রিয়া ইসরায়েলের পক্ষে নয়, বরং নিজেদের ভূখণ্ডকে বাঁচানোর জন্যই ইহা করা হয়েছে। পরক্ষণেই ইসরায়েলকে হুঁশিয়ারি হুঙ্কার দিয়েছে জর্ডান। ইসরায়েল ইরানের এ হামলার প্রতিবাদ জানাতে ইরানের উপর পাল্টা হামলা করে। এ হামলার পর ইসরায়েল অনেকটা আদর্শচন্যে পড়েছে, যদিও একথা স্বীকার করেনি ইসরায়েল। বিশ্বজুড়ে ইসরায়েলি বিরোধী প্রকাশ্য হুঙ্কার এখন সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলি উত্তেজনার বিরুদ্ধে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া নিবিড় সম্পর্ক রয়েছে বলে ইরানের সাথে। এদিকে ইরানের উপর হামলার পুনরাবৃত্তি ঘটালে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 23 এপ্রিল পাকিস্তান সফররত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন। ইরানের ইস্পাহান শহরে একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ক্ষয়ক্ষতির কিছু ছবি স্যাটেলাইট থেকে প্রকাশ করেছে বিবিসি। বিশ্লেষণকৃত ছবি দুটিতে দেখা গেছে যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান ঘাঁটিটি।